নমস্কার বন্ধুরা, শিল্পীস টেস্টি ফুড রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি সবজি আর তার সাথে ওটস দিয়ে সকালের জলখাবারের কম তেলে দারুণ টেস্টি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন দেখে নেই আজকে আমার এই রেসিপিটা। তার জন্য আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা মেল্ট হয়ে গেলে তার মধ্যে 1 কাপ পরিমাণ ওটস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে 1 চামচ সাদা তেল দিয়েও ওটসটা ভেজে নিতে পারেন, তবে ঘি দিয়ে ভাজলে ফ্লেভারটা একটু ভালো হয়, তাই আমি 1 চামচ ঘি দিয়েই ভেজে নিচ্ছি। 2 মিনিট টাইম নিয়ে ওটসটাকে ভেজে নিচ্ছি। ওটসটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে একটা মিক্সিং জারে নিয়ে নেব। একটু ঠান্ডা করে এটাকে গুঁড়ো করে নেব। ওটসটা গ্রাইন্ড করে সাইডে রেখে দেব। আর তার সাথে আমি কিছুটা সবজি নিয়ে নিয়েছি। এখানে গাজর গ্রেট করে নিয়েছি, সামান্য ক্যাপসিকাম নিয়েছি, আর বিনস, আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। এবার গ্যাস ওভেনে কড়াই বসিয়ে তার মধ্যে 1 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে সামান্য পরিমাণ জিরে দিলাম। জিরেটা একটু লাল হয়ে গেলে তাতে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটাকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে এলে তার মধ্যে আমি আদা আর রসুন গ্রেট করে নিয়েছি, এটাকে দিয়ে দিলাম। মিশিয়ে নিয়ে তার মধ্যে জিরে আর কাঁচা লঙ্কা বাটা 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে তার মধ্যে বাকি সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। সবজিগুলোকে মশলার সাথে মিশিয়ে নেব। মশলার সাথে সবজিগুলোকে মিশিয়ে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে একটু জল ছিটিয়ে দিয়ে দিলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য লো ফ্লেমে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি, মিশিয়ে নেব। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার তার মধ্যে সেদ্ধ করে নেওয়া 1 মুঠো কড়াইশুঁটি দিয়ে দিলাম। মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম। মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার একটা ম্যাশার দিয়ে এগুলোকে হালকা ম্যাশ করে নেব। ভালো করে ম্যাশ করে নিলাম। একদম রেডি হয়ে গেছে আমাদের সবজিটা। এবার এটাকে নামিয়ে হালকা ঠান্ডা করে নেব। সবজিটা ঠান্ডা হতে হতে এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম, তার মধ্যে দুটো সেদ্ধ করা আলু নিলাম। আলু দুটোকে ম্যাশ করে নেব। আমি আলু আর কড়াইশুঁটি একসাথে সেদ্ধ করে রেখেছিলাম। আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। আলুটাকে ম্যাশ করে নিয়ে তার মধ্যে যে ওটস গ্রাইন্ড করে রেখেছিলাম ওটসটাকে দিয়ে দিলাম। এবার তাতে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য চিলি ফ্লেক্স। এবার এগুলোকে মিশিয়ে নেব। প্রথমে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নিচ্ছি। একটা সফট করে ডো বানিয়ে নিচ্ছি। একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ডোটাকে ভালো করে মেখে নিলাম। এবার হালকা একটু উপর দিয়ে তেল মাখিয়ে নিচ্ছি। এবার আমি ডোটা থেকে একটু একটু করে নিয়ে একটা
বলের মতো বানিয়ে নিচ্ছি। এবার যে সবজির পুর বানিয়ে রেখেছিলাম তার ভেতরে সবজির পুরটাকে দিয়ে দেব। আমি এটাকে দুরকমভাবে বানিয়ে দেখাবো। যদি আপনাদের পুর ভরতে অসুবিধা হয় তো পুর না ভরেও আপনারা এই রেসিপিটা বানাতে পারেন। এরকমভাবে পুর ঢুকিয়ে আমি এটাকে টিক্কির মতো করে বানিয়ে নিলাম। আরেকটা বানিয়ে নিচ্ছি। সবজির পুরটা ঢুকিয়ে হালকা করে চেপে দিলে হয়ে যাবে। এভাবে করে আমি পুর ভরে 3-4টে বানিয়ে নেব। পুর ঢুকিয়ে আমি 4টা বানিয়ে নিলাম আর বাকিটা একদম ইজিভাবে দেখিয়ে দিচ্ছি। সবজির পুরটাকে আমি ওটসের মধ্যে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এরমভাবে করলে আরও ইজি হয়ে যায়। এটাকে ভালো করে মেখে নিয়ে 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, তাহলে বাইন্ডিংটা খুব ভালো হবে। কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটা থেকে একটু একটু করে নিয়ে আমি টিক্কির মতো করে বানিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যেভাবে সুবিধা হয় ওইভাবে করে বানিয়ে নিতে পারেন। এভাবে করে আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি। সবগুলো বানিয়ে নিলাম। এবার চুলায় প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। আমি অল্প করেই তেল দিলাম। আজকে কম তেলে রেসিপিটা বানিয়ে নিচ্ছি। এবার তার মধ্যে একটা একটা করে টিক্কিগুলোকে দিয়ে দিচ্ছি। এগুলোকে শ্যালো ফ্রাই করে নেব। মিনিট খানেক পর উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে ব্রাউন কালার করে এগুলোকে ভেজে নিচ্ছি। রেডি হয়ে গেছে আমার এই টিক্কিগুলো। এবার এগুলোকে নামিয়ে নেব। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে রেসিপিটিতে একটা লাইক করতে পারেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আমার নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য। সবগুলোকে নামিয়ে নিলাম। এবার পুর ভরা টিক্কিগুলোকে ভেজে নেব। এগুলোকে উল্টে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এগুলোকে নামিয়ে নিয়ে গ্রিন চাটনি আর সসের সাথে সার্ভ করে দিচ্ছি। ভিডিও ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।